আর দিনে জুমার মসজিদে এসে কিছু কথা বলার এবং আপনাদের সকলকেই কিছু কথা শ্রবণ করা তৌফিক এনায়েত করেছে। এই জন্য প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা আদায় করি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাত ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী, প্রিয় আদর্শ, প্রিয় ব্যক্তিত্ব, মুসলিম জাতির একমাত্র আদর্শনীয় ব্যক্তিত্ব, যিনি আমাদের মডেল, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা মুমিন অনুসরণ করবে, প্রত্যেকটা মুসলিম অনুসরণ করবে। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি অন্ধকার যুগকে আলোয় পরিণত করেছিলেন জ্ঞানের আলো দিয়ে, ওহির আলো দিয়ে, সেই রাসূলের উপর অসংখ্য অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত মসজিদের মুসল্লি, আজকে যে টপিকটি নিয়ে বা বিষয়টি নিয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করব আপনাদের সামনে, সেটি হচ্ছে রমজান মাসে করণীয় এবং বর্জনীয়। এর মধ্যে আলোচনা থাকবে রমজান মাসে আমাদের কি করা উচিত, ইবাদতের মধ্যে কোন কোন ইবাদতগুলোতে বেশি গুরুত্ব দেওয়া উচিত, এই বিষয় সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যবহুল সংক্ষিপ্ত বিবরণ চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়ামা তাওফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মসজিদের মুসল্লি, আমাদের জেনে রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12টি মাসকে মানুষের জন্য নির্ধারণ করেছেন। 12 মাসের পরে একটি বছর পরিবর্তন হয়। 12টি মাসের ভিতরে সবথেকে উত্তম মাস হচ্ছে রমজান মাস। সবথেকে উত্তম মাস হচ্ছে রমজান মাস। এই রমজান শব্দের অর্থ হচ্ছে নিজের পাপকে, নিজের গুনাহকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া, বিভৎস করে দেওয়া। অর্থাৎ এই রমজান মাসের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাচ্ছেন যে তার বান্দার কাছ থেকে যত গুনাহ আছে, যত পাপ আছে, যত তার ভুল ত্রুটি আছে, সব গুনাহ খাতাকে মিটিয়ে দিতে চান। সুবহানাল্লাহ। এই রমজানকে কেন্দ্র করে আমাদের মানুষের ভিতরে যেরকম কিছু প্রস্তুতি রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য এর মর্যাদার জন্য রমজান মাসকে কেন্দ্র করে রমজান মাসের ফজিলত, রমজান মাসের গুরুত্ব, রমজান মাসের মহত্ব, রমজান মাসের যে গুরুত্ব অপরিসীম, এটি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে 3টি হাদিস দ্বারা, বিশেষ করে 3টি হাদিস দ্বারা বিশেষিত করেছে রমজান মাসকে। এক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুখারী শরীফের হাদিস 37 নম্বর হাদিস, 38 নম্বর হাদিস, বলছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যানবিহি। যে ব্যক্তি রমজান মাস পেল, রমজান মাসে ইমানের সহিত সুয়াবের আশাতে নেকির উদ্দেশ্যে রমজান মাসের 30টি রোজা রাখতে পারবে, ওই ব্যক্তির পূর্বের যত গুনাহ আছে, মা তাকদ্দামা মিন যানবিহি, ওই ব্যক্তির পূর্বের যত গুনাহ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল গুনাহকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে একজন বান্দার জন্য আল্লাহ তাআলা প্রথম অফার রাখলেন এই রমজানকে কেন্দ্র করে, যে একজন বান্দার যতগুলো ভুল ত্রুটি আছে তার লাইফে, তার জীবনে যত ভুল ত্রুটি আছে, এই রমজান মাসকে যদি সে মূল্যায়ন করতে পারে, তার পূর্বের সকল গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। এরপরে দ্বিতীয় হাদিসটি 38 নম্বর হাদিস, যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ামান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যানবিহি। যে ব্যক্তি রমজান মাসে কিয়ামুল লাইল তথা তারাবির সালাত যে ব্যক্তি জামাতের সহিত আদায় করবে বা একইভাবে তারাবির সালাত আদায় করবে, তার পূর্বের যতগুলো গুনাহ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। এটি হচ্ছে দ্বিতীয় অফার। আরেকটি অফার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওমান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যানবিহি। 3 নম্বর অফারটির কথা বললেন, যে 3 নম্বর যেটি পুরস্কার, 3 নম্বর বান্দার জন্য যেটি উপহার রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানকে কেন্দ্র করে, সেটি হচ্ছে কি যে আমার বান্দা, আমার মুমিন বান্দা যদি লাইলাতুল কদরের রাত্রি জাগরণ করতে পারে, লাইলাতুল কদরের রাত্রে যদি ইবাদত করতে পারে, তার পূর্বের যতগুলো গুনাহ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল গুনাহকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য এই মাসটা হচ্ছে রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। পুরো মাসটাই রহমত, পুরা মাসটাই নাজাত, পুরা মাসটাই হচ্ছে মাগফিরাত। সম্মানিত উপস্থিতি,
এই মাসকে কেন্দ্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও কি দিয়েছেন বান্দার জন্য? বান্দাকে পরিশুদ্ধ করার জন্য, বান্দা যেন আল্লাহমুখী হতে পারে, বান্দা যেন তাকওয়া অর্জন করতে পারে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজাকে আমি ফরজ করেছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনভাবে তোমাদের পূর্ববর্তী ব্যক্তিদের জন্য আমি, পূর্ববর্তী উম্মতের জন্য আমি রোজাকে, সিয়ামকে ফরজ করেছিলাম। কেন? লাআল্লাকুম তাত্তাকুন। এটি হচ্ছে গুরুত্বপূর্ণ কথা, এই যে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তারা তাকওয়া অর্জন করতে পারে, আল্লাহ ভীতি অর্জন করতে পারে, নিজের ভিতরে যেন আল্লাহর মহত্ব, আল্লাহর বড়ত্ব, আল্লাহ ভীতি, প্রত্যেকটা কাজে যেন আল্লাহর ভয় করতে পারে, এই জন্য রোজাকে আমি ফরজ করেছি। তাহলে বলতে পারি আমরা যে গায়াতুর রমাজান, গায়াতুস সিয়াম, সিয়ামের উদ্দেশ্য, সিয়ামের লক্ষ্য, রমজান মাসের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আল্লাহ ভীতি হওয়া, আল্লাহর তাকওয়া অর্জন করা। এই মাসটি 30টি রোজা রেখে 30 দিন তারাবির সালাত আদায় করে, কিয়ামুল লাইল আদায় করে, এরপরে লাইলাতুল কদরের রাত্রি জাগরণ করে, এটির মাধ্যমে আমরা আল্লাহ তাআলাকে যে ভয় করি, এটি তার প্রমাণ। সম্মানিত উপস্থিতি, এই লাইলাতুল কদর এবং পুরো রমজানকে কেন্দ্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও কিছু বান্দার জন্য উপহার রেখেছেন। তার মধ্যে কান খুলে শুনে রাখেন, আল্লাহ রসুল বলছেন, বুখারী শরীফের হাদিস, ইজা কানা আউয়ালু লাইলাতিন মিন রমাজান, যখন রমজান মাসের প্রথম রাত্রি আগমন করে, সুফিদাতুশ শায়াতিন আমারাদাতুল জিন, বলছেন কি যে আমি শয়তান এবং জিনকে শৃঙ্খলিত করি, শৃঙ্খলায় বেঁধে ফেলি। শয়তান এবং জিন মানুষের মনে কোনো অসুয়াশা দিতে পারে না, মানুষকে কোনো আপনার অপকর্মে লিপ্ত করতে পারে না, মানুষকে কোনো খারাপ কাজে লিপ্ত করতে পারে না এই শয়তান এবং জিন। সুবহানাল্লাহ। এটি হচ্ছে একটা মুমিনের জন্য সবথেকে বড় জিহাদ। কারণ একজন মুমিন ব্যক্তি, কারণ একজন মুসলিম ব্যক্তি সব সময় আপনার শয়তানের সাথে সে ফাইট করে, সে যুদ্ধ করে, সে সব সময় যুদ্ধ করে। কেন? কারণ আদম থেকে শুরু করে যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করলেন, এরপরে শয়তান বলল আমি তাকে পথভ্রষ্ট করে ছাড়বো, কারণ আমি শয়তান যদি জাহান্নামে যাই, আমি আপনার বান্দাদেরকে অর্থাৎ মুসলিমদেরকে আমিও পথভ্রষ্ট করে ছাড়বো, আমার সাথে তাদেরকে জাহান্নামে নিয়ে যাব। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন কি যে আমার বান্দা যদি আমার কাছে একবার ক্ষমা চায়, যদি বলে হে আমার সৃষ্টিকর্তা, হে আমার রিজিক দাতা, হে আমার জীবনদাতা, হে আমার মৃত্যুদাতা, আপনি যদি আমাকে ক্ষমা করেন, আপনি যদি আমাকে ক্ষমা না করেন কে আমাকে ক্ষমা করবে, এই কথাটি যদি আমার বান্দা বলে, আমি তাকে ক্ষমা করতে দেরি করব না, ওয়ালা উবালি, আমি কাউকে পরোয়া করব না তাকে ক্ষমা করতে গিয়ে। সুবহানাল্লাহ। এটি হচ্ছে বান্দার জন্য আল্লাহর পুরস্কার, হাদিয়া, তাকে জান্নাত দিতে চাই। আল্লাহ রাসূল বলছেন এই রমজানকে কেন্দ্র করে ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, বলছেন জান্নাতের যে দরজা রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের দরজাকে এই মাসে খুলে দেন। সুবহানাল্লাহ। ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়ালাম ইউগলাক মিনহা বাবুন, এই দরজাকে আল্লাহ রমজান মাসে বন্ধ করেন না। আগুল্লিকাত আবওয়াবুন নার ফালাম ইফতাহ মিনহা বাবুন, জাহান্নামের দরজাকে বন্ধ করে দেন, জাহান্নামের দরজা আর আল্লাহ তাআলা জাহান্নামের দরজাকে বন্ধ করে দেন, জাহান্নামের দরজা আর খুলেন না। অর্থাৎ এই রমজান মাসে জাহান্নামের দরজা বন্ধ থাকে, জান্নাতের দরজা আল্লাহ তাআলা খুলে দেন। এরপরে এই মাসকে কেন্দ্র করে বলছেন যে কিছু ফেরেশতা, মানুষের যেরকমভাবে জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, আমাদের দুই ঘাড়ে দুইজন সম্মানিত ফেরেশতা রয়েছে কিরামুল কাতিবিন, এরকম বিভিন্ন ফেরেশতা আল্লাহর বিভিন্ন কাজে নিয়োজিত রয়েছেন। তাদের দায়িত্ব, এক একজনের দায়িত্ব এক এক রকম আছে। সম্মানিত উপস্থিতি, কিছু ফেরেশতা এই রমজান মাসে আসেন, প্রথম আসমানে আসেন, আসার পরে বলতে থাকেন ইয়া বাগিয়াল খায়রি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকশির ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নারি যালিকা ফি কুল্লি লাইলাতিন। ফেরেশতা বলতে থাকেন হে কল্যাণের অভিসারী, হে পৃথিবীর মানুষ যারা কল্যাণ পেতে চাও, হে পৃথিবীর মানুষ যারা মঙ্গল পেতে চাও, ভালো কিছু পেতে চাও, তারা থেমে যাও। হে অকল্যাণের অভিসারী, যারা এখনো পাপ কাজ ছাড়তে পারো না, এখনো পাপের মধ্যে নিমজ্জিত রয়েছ, যারা খারাপ কাজের সাথে জড়িত রয়েছ, তারা থেমে যাও, তারা থেমে যাও। বলছেন এই মাসটি হচ্ছে ওয়াজালিকা ফি কুল্লি লাইলাতিন, বলছেন এই রাত্রে আল্লাহ তাআলা প্রত্যেক রাত্রে রমজান মাসের অসংখ্য জাহান্নামী ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে দিয়ে দেন। সুবহানাল্লাহ। দেখছেন রমজান মাসের পাওয়ার কি, রমজান মাসের ক্ষমতা কি, যে আল্লাহ তাআলা জান্নাতের দরজা উন্মুক্ত করে দিলেন সবার জন্য, জাহান্নামের দরজাকে বন্ধ করে দিলেন, শয়তানকে শৃঙ্খলিত করলেন,
জিনকে শৃঙ্খলিত করলেন শুধুমাত্র তার বান্দাকে একটি অফার দেওয়ার জন্য যে তোমার জীবন থেকে তোমার পাপকে ধুয়ে মুছে পরিষ্কার করে দাও, কারণ রমজান অর্থই জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া। তোমার পাপে তোমার জীবনে আর পাপকে রাখিও না। এটি হচ্ছে রমজান মাসের একটা উপহার। এবং আল্লাহ তাআলা এটাও ঘোষণা দিলেন, যারা মৃত্যুবরণ করেছে কোনো ব্যক্তি যদি কোনো কারণে মুসলিম হয়ে থাকে, কালেমা পড়ে থাকে, সেই ব্যক্তি যদি জাহান্নামে আপনার থাকে, কষ্টে থাকে, তাহলে আল্লাহ তাআলা বলছেন আল্লাহ রসুলের মাধ্যমে কি যে আল্লাহ তাআলা প্রত্যেক রমজানে বান্দার উপর দয়া করে, বান্দার উপর রহমত করে, তাকে প্রত্যেক রাত্রে আল্লাহ তাআলা অসংখ্য বান্দাকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই রমজান মাসকে কেন্দ্র করে আল্লাহ রসুল বলছেন ফুতিহাত আবওয়াবুস সামা ফুতিহাত আবওয়াবুর রহমা, বলছেন আল্লাহ তাআলা আসমানের এবং আল্লাহ তাআলা আসমানের দরজাসমূহকে খুলে দেন। আল্লাহর যত রহমতের দরজা রয়েছে আল্লাহ সব কিছুকে উন্মুক্ত করে দেন, অর্থাৎ রমজান মাসে বান্দার জন্য সকল রহমতের দরজা আল্লাহ খুলে দেন। সুবহানাল্লাহ। এটি হচ্ছে রমজান মাসের মহত্ব, এটি হচ্ছে রমজান মাসের গুরুত্ব, এটি হচ্ছে রমজান মাসের ফজিলত। সম্মানিত উপস্থিতি, এই রমজানকে আমরা কতটুকু মূল্যায়ন করতে পারছি এটি আমাদের ভাবার বিষয়। আমরা কতটুকু মূল্যায়ন করলাম? অনেক ব্যক্তি আছি যারা আজকে আমরা সিয়াম পালন করি, যারা আজকে আমরা রোজা রাখি, কিন্তু আল্লাহ রসুলের হাদিস মনে রাখতে হবে। বলছেন আল্লাহ রসুল বলছেন যে কওলা জুর ফাইন, বলছেন লাইসা লিল্লাহি হাজাতুন মান লাম ইয়াদা কওলা জুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন। বলছেন কি যে কোনো ব্যক্তি যদি রমজান মাসে মিথ্যা কথা ছাড়তে পারে না, অশ্লীল ভাষা ছাড়তে পারে না, চাটুকারিতা ছাড়তে পারে না, মিথ্যা কথা ছাড়তে পারে না, খারাপ কাজ ছাড়তে পারবে না, ওই ব্যক্তির কথা বলছেন কি যে ফালাইসা লিল্লাহি হাজাতুন লাইসা লাইনা ফি জিন্স, কি যে ফালাইসা লিল্লাহি হাজাতুন, আল্লাহর কোনো প্রয়োজন নাই তার না খেয়ে থাকা, আল্লাহর কোনো প্রয়োজন নাই ওই ব্যক্তি না খেয়ে থাক। আপনি জানেন এই সিয়ামের পাওয়ার কতটুকু? এই সিয়ামের কথা বলছেন আল্লাহ রসুল কি যে আসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি, বলছেন আসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি। কিয়ামতের দিন সিয়াম অর্থাৎ রোজা এবং কুরআন মানুষের জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। যেই দিন মানুষের পরিচয় নিবে না, যেই দিন কেউ কারো পক্ষে কথা বলবে না, কেন পরিচয় নিব? আমার বাবা আমার কাছে 2টা নেকি চাইতে পারে, কেন আমি পরিচয় নিব? আমার মা আমার কাছে 3টা নেকি চাইতে পারে, এই জন্য কেউ কারো পরিচয় নিবে না। এরকম একটা কঠিন মুহূর্তে বান্দার জন্য এর থেকে আনন্দের মুহূর্ত কি আছে? সিয়াম এসে বলবে আমি তোমাকে সাপোর্ট করব, কোরআন এসে বলবে আমি তোমাকে সাপোর্ট করব, পৃথিবীর কেউ আপনাকে সাপোর্ট করবে না। সিয়াম রোজা এসে বলবে আল্লাহ মানাতুহু তাআম শাহওয়াতু বিন নাহার, এই ব্যক্তি শাহওয়াতুহু ওয়া তাআমাহু, এই ব্যক্তি সকল প্রবৃত্তি থেকে নিজেকে দূরে রেখেছিল, সকল খারাপি কাজ থেকে দিনের বেলা নিজেকে দূরে রেখেছিল, সে কষ্ট করে খাদ্য খায়নি দিনের বেলায় আপনাকে সন্তুষ্টি করার জন্য। অতএব আপনি আমার সুপারিশ কবুল করুন। আল্লাহ বলছেন ফায়াসফাআনি, বলছেন যে সিয়াম এবং কোরআনের আল্লাহ তাআলা সুপারিশ কবুল করবেন। কোরআন এসে বলবেন কি যে আল্লাহ আমি হচ্ছি কালামুল্লাহ, আমি হচ্ছে আল্লাহর কথা, আমি হচ্ছে আপনার বাণী, আপনার বাণীর কি মূল্য নেই? আপনার কথার কি মূল্য নেই? আপনার কথার যদি মূল্য থাকে, আপনার কথার যদি সঠিক দাম থাকে, তাহলে আপনি এই বান্দার জন্য আমার সুপারিশ কবুল করুন, এই বান্দাকে আপনি জান্নাতে দিন। আল্লাহ তখন বলবে কি যে আমি তার সুপারিশ কবুল করলাম। সুবহানাল্লাহ। অর্থাৎ সিয়াম যদি আপনার জন্য সুপারিশ করে, কুরআন যদি আপনার জন্য সুপারিশ করে, নিশ্চিত আপনি জান্নাতি। কারণ আল্লাহ রাসূল বলছেন আল কুরআন হুজ্জাতুল লাকা আও আলাইক, আল কুরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা, কুরআন তোমার কিয়ামতের দিন পক্ষে হবে অথবা বিপক্ষে হবে। চিন্তা করেন, কুরআন তোমার জন্য কিয়ামতের দিন পক্ষে হবে অথবা তোমার বিপক্ষে হবে। কেন আপনার পক্ষে হবে না? কেন আপনার বিপক্ষে যাবে কুরআন? আপনি কালামুন নাস, মানুষের কথা পড়তে পারেন, বাংলা, ইংলিশ, আরবি, গণিত, আপনার ম্যাথমেটিক্স, যতগুলো সাবজেক্ট আছে সব সাবজেক্ট আপনি পড়তে পারেন, কিন্তু কালামুল্লাহ, আল্লাহর কুরআন আপনি পড়তে পারেন না। নাউজুবিল্লাহ। এখান থেকে আমরা আশ্রয় চাই কি যে আমরা কালামুন নাস পড়তে পারি কিন্তু কালামুল্লাহ পড়তে পারি না। আল্লাহর যেটা কথা সেটাকে আমরা পড়তে পারলাম না, কিন্তু মানুষ যেটা লিপিবদ্ধ করলো সেটা আমরা পড়তে পারি। এর থেকে দুঃখজনক পৃথিবীতে আর কিছুই নেই। আপনি বলবেন হুজুর আমার বাবা মা ছোট থাকতে মক্তবে দেয়নি, আমার বাবা মা ছোট থাকতে কোরআনের শিক্ষা দেয়নি, এরকম মাদ্রাসা, এরকম আমরা মসজিদ, কোরআন শিক্ষার ব্যবস্থা আমরা করতে পারিনি, আমাদের প্রজন্ম ভালো কিছু অর্জন করতে পারেনি।
এই জন্য আমরা দুঃখিত। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ রসুল বলছেন এই ব্যক্তিদের জন্য বলছেন যে ওই ব্যক্তি যদি এখন থেকে কোরআন শিক্ষা করে, ওই ব্যক্তি যদি এখন থেকে কোরআন শিক্ষা করে এবং কোরআন পড়তে পড়তে যদি সে ব্যক্তি আটকে যায়, সে ব্যক্তি এটকে পড়ে, অর্থাৎ সে ব্যক্তি থেমে থেমে পড়তে পারে না তার মুখে জড়তার কারণে, তো বলছেন কি যে আলিফ লাম মিম এই 3টি অক্ষর যদি কেউ পড়ে 3 × 30 নেকি। আর ওই ব্যক্তি যে থেমে থেমে পড়ছে, আপনার থেমে যাচ্ছে, পড়তে পারে না, কষ্ট হচ্ছে, ওই ব্যক্তির জন্য ফালা আজরানে ডবল নেকি। সুবহানাল্লাহ। চিন্তা করেন এটা কার জন্য অপহার? এটা আপনার জন্য। আল্লাহ চায় আমার বান্দাকে আমি আমার কোরআনের সাথে সাক্ষাৎ করাই, আমার কোরআনের সাথে তাকে তাওয়াল্লুক করে দিই, মুতাআল্লিক করে দিই, সংযুক্ত করে দিই। কোরআন থেকে যেন আমার বান্দা বিচ্ছিন্ন না থাকে, আমার বান্দা যেন কোরআনের সাথে লেগে থাকে, হাদিসের সাথে লেগে থাকে, আমার বান্দা যেন আমার বাণীর সাথে লেগে থাকে। সম্মানিত উপস্থিতি, কিন্তু আমরা আল্লাহর বাণী থেকে দূরে সরে গেলাম, মানুষের বাণী আমরা পড়তে শিখলাম, বাংলা ইংলিশ আরবি সব কিছু পড়তে পারলাম, কিন্তু কোরআন পড়তে পারলাম না। চিন্তা করেন এই জন্য কি আপনার কোরআন কি আপনার জন্য সুপারিশ করবে? এই জন্য আপনারা কোরআন শিক্ষা করেন। জানেন এই কোরআনের মর্যাদা কি? আমি আপনি মুসলিম জাতি, পৃথিবীর ভিতরে যত ধর্ম আছে সব থেকে শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। এবং আপনাকে একটা তথ্য দিই, যুক্তরাষ্ট্র, আমেরিকা, লন্ডন আর যতগুলো আছে রাষ্ট্র, এই রাষ্ট্রের ভিতরে সব থেকে যেই নামটি তাদের সন্তানেরা ইহুদি খ্রিস্টানেরা হয়েও বেশি নাম রাখছে সেটি হচ্ছে মুহাম্মদ। সুবহানাল্লাহ। মুহাম্মদ নামটা তাদের কাছে এতটাই পছন্দ যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্ব তারা ঘেঁটে দেখেছে, তার পার্সোনাল লাইফ, তার সামাজিক লাভ, তার সোসাইটি লাইফ সব কিছু ঘেঁটে দেখেছে। দেখার পরে চিন্তা করেছে আমার ছেলের নাম মুহাম্মদ রাখবো। তাদের গবেষণা বলছে তাদের দেশে সব থেকে বেশি নাম মুহাম্মদ। সম্মানিত উপস্থিতি, অথচ আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে এখনও তার পরিপূর্ণ আমরা অনুসারী হতে পারি না। এই কোরআনের মর্যাদা সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, এই রমজান মাসের ফজিলত সম্পর্কে বলছেন কি যে কুল্লু আমালিন ইবনে আদম ইযআফুল হাসানাতু বিআসরি আমসালিহা ইলা 700 যিফিন। বলছেন আল্লাহ তাআলা এই রমজান মাসকে কেন্দ্র করে বলছেন একজন বান্দার আমল নামা 10 নেকি থেকে 1 টাকা দান করলে 1 টাকা পায়, অন্য মাসে 1 টাকা দান করলে 1 টাকা পাই। কিন্তু বলছেন রমজান মাসে যদি কোনো ব্যক্তি আল্লাহর রাস্তাতে দান করে, লিওয়াজহিল্লাহ আল্লাহকে সন্তুষ্টি করার জন্য দান করে, তা আল্লাহ রাসূল বলছেন কি যে ওই ব্যক্তির জন্য কি সওয়াব। তো বলছেন কি যে ওই ব্যক্তির জন্য 1 টাকা থেকে 1 টাকাকে করবে আল্লাহ ৭৭ টাকা। আল্লাহ চাইলে 700 টাকা করতে পারেন, বুঝছেন? 1 টাকাকে ৭০ টাকা, ৭০ টাকাকে চাইলে আল্লাহ কি করতে পারে? 700 টাকাতে পরিণত করতে পারে। বলছেন কি যে আল্লাহ তাআলা 700 টাকা না, আল্লাহ চাইলে আরও অনেক গুণ বাড়িয়ে দিতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ চাচ্ছেন কি যে ওই ব্যক্তির বান্দার নেকি কম, এই ব্যক্তি 1 টাকা আমার সন্তুষ্টে দান করেছে, মসজিদে শুক্রবারে মসজিদে এসেছে, আসার পরে 20 টাকা দান করেছে, আল্লাহর উদ্দেশ্যে যেহেতু সে দান করেছে, আমি 10 টাকা 20 টাকা 30 টাকা না, আমি চাইলে তাকে অগণিত নেকি দিতে পারি। সুবহানাল্লাহ। এরপরে বলছেন কি যে আল্লাহ তাআলা প্রত্যেকটা নেকি, নামাজের নেকি, নামাজের নেকি, দান সদকা সব কিছুর নেকি আল্লাহ ফেরেশতার মাধ্যমে দিবে। ফেরেশতা দাও আমার বান্দাকে দাও, এর বিনিময়ে সে জান্নাতে যাক। আল্লাহ বলছেন কি যে রমজান বলছেন কি যে ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ রসুল বলছেন যে আল্লাহ তাআলা এই রোজার নেকিটা ফেরেশতার মাধ্যমে দিবেন না, বরং আল্লাহ তাআলা ওই ব্যক্তির সাক্ষাৎ করবেন, ওই ব্যক্তির সামনে আসবেন যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রেখেছেন, দিনে না খেয়ে থেকেছেন, তার সামনে আসবেন, আসার পরে বলবেন যে এই যে নাও তোমার নেকি। সুবহানাল্লাহ। আল্লাহ নিজ হাতে আপনাকে নেকি দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক 30টি রোজার জন্য, আল্লাহুম্মা আমিন। এরপরে আল্লাহ রসুল বলছেন দেখে কতটা পাওয়ারফুল একজন রোজাদার ব্যক্তি আল্লাহর কাছে কতটা সম্মানী। আল্লাহ রসুল বলছেন যে ফারহাতুন ইনদা ফিতরিহি ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। যে একজন সিয়ামকারী ব্যক্তির জন্য ফারহাতানি, একজন রোজাদার ব্যক্তির জন্য 2টি আনন্দের মুহূর্ত রয়েছে। কয়টি? 2টি। এক, ফারহাতুন ইনদা ফিতরিহি, যখন সে ইফতার করে তখন ওই ব্যক্তি সব থেকে বেশি আনন্দিত হয় কি না? আমরা সব থেকে বেশি আনন্দিত হয়। আরেকটি কথা বলছেন এই যে ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, যেই দিন ব্যক্তি জান্নাত পেয়ে যাবে, জান্নাত পাওয়ার পর বলবে, আল্লাহ বলবেন বান্দা তুমি কি সন্তুষ্ট, তুমি কি তৃপ্ত, তুমি কি আর কিছু চাও? তখন বান্দা বলবে আল্লাহ আপনার ইজ্জতের কসম, আপনার সম্মানের কসম, আপনার ইজ্জতের কসম, আর কিছুই দরকার নাই আমাদের, আর কিছুই দরকার নেই, আমাদের একটি জিনিস দেখার বাকি, সেটি হচ্ছে যেই আল্লাহ আমাদেরকে এত সুন্দর নিয়ামতপূর্ণ জান্নাত দিয়েছে সেই আল্লাহর সাথে আমরা সাক্ষাৎ করতে চাই।
এই যে আপনার সাক্ষাৎ, লিকাই রব্বিহি, আল্লাহ সেই দিন বান্দার জন্য কি করবেন, সাক্ষাৎ করবেন বান্দাদের সাথে। সুবহানাল্লাহ। তাহলে আমি আপনি চাই কি না আল্লাহর সাথে সাক্ষাৎ করতে? আমি একজন মুসলিম হিসাবে, আমি একজন মুসলিম, আমি একজন মুমিন, আমি একজন রোজাদার, আমি একজন নামাজি ব্যক্তি হিসাবে আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই কি না? আমার সৃষ্টিকর্তা, আমার রিজিকদাতা, আমার জীবনদাতা, আমার মৃত্যুদাতা, তার সাথে আমি সাক্ষাৎ করতে চাই কি না? তাহলে আল্লাহ বলছেন তুমি রোজা রাখো, তুমি সিয়াম পালন করো, তাহলে তুমি আমার সাথে সাক্ষাৎ পাবে। এরপরে আল্লাহ রসুল বলছেন এই সিয়ামকারীর মর্যাদা এতটাই, বলছেন কি যে ওয়ালা খুলুফু আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক, বলছেন একজন রোজাদারের মুখের দুর্গন্ধ, রোজাদার মুখের যে দুর্গন্ধ, মানুষ মানুষের দুর্গন্ধ পছন্দ করে না, মানুষ মানুষের কাছ থেকে গন্ধ ছুটলে দূরে সরে যায়, কিন্তু আল্লাহ বলছেন, আল্লাহ দেখেন আল্লাহর কোনো কিছুর অভাব নেই, আল্লাহ বলছেন কি যে রোজাদারের মুখের দুর্গন্ধ আমার কাছে মেস্কো অর্থাৎ সুগন্ধি আতর, যত দামি আতর আছে তার থেকে বেশি আমার কাছে উত্তম। সুবহানাল্লাহ। সব থেকে বেশি আমার কাছে পছন্দনীয় যে ওই ব্যক্তির মুখের গন্ধ বের হলো, আমি ওই ব্যক্তিকে পছন্দ করি। রোজাদার ব্যক্তিকে যদি আল্লাহ পছন্দ করে, তার মুখের দুর্গন্ধকে পছন্দ করে, ওই ব্যক্তি জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনি রোজা রাখবেন, আপনার কাঙ্ক্ষিত জান্নাত, আপনার চাওয়া পাওয়া জান্নাত, মনের যে তাড়না, মনের যে আকাঙ্ক্ষা জান্নাত, সুখময় জান্নাত পাওয়ার জন্য আপনি রোজা রাখবেন। সম্মানিত উপস্থিতি, এরপরে গুরুত্বপূর্ণ কথা, সিয়াম শেষ। তবে আপনারা একটা জিনিস ভুল করেন, সেটি হচ্ছে ইফতার দেরি করে করেন। ইফতার দেরি করে করবেন না, ইফতার দেরি করে করবেন না। আল্লাহ রসুল বলছেন যে কোনো ব্যক্তি আমার উম্মত ততদিন পর্যন্ত বিজয় থাকবে, ততদিন পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে যতদিন তারা দ্রুত ইফতার করবে। সুবহানাল্লাহ। কারণ ইহুদি এবং খ্রিস্টানেরা ইফতার করে দেরিতে, তাদের বৈশিষ্ট্য হচ্ছে দেরিতে, তাদের মনে সন্দেহ থাকে আমার ইফতার হবে কিনা, আমার রোজা হবে কিনা, কিন্তু মুসলিমেরা দ্রুত ইফতার করবে, কারণ ইবাদত কবুল করার মালিককে আল্লাহ। আল্লাহ আপনার মনের খবর জানেন, আপনার নিয়াতের খবর জানেন, এই জন্য ইফতারটা মনে রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, এরপরে ইতিকাফ, এটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আজকে আমাদের কত রমজান? আজকে আমাদের কত রমজান বলেন? 18 রমজান। আমরা জানি যে 20 রোজা, মনে রাখেন 20 রোজা যেই দিন চলবে, চলমান 20 রোজা, সেই দিন মাগরিবের সলাতের পূর্বে আপনি ইতিকাফে প্রবেশ করবেন, ইতিকাফের জন্য মসজিদে অবস্থান করবেন। ইতিকাফ এবং 30টা রোজা যখন পূর্ণ হবে শেষের দিন, অর্থাৎ যেই দিন চাঁদ উঠবে সেই দিন আগের দিন মাগরিবের সলাতের পরে আপনি মসজিদ থেকে বের হয়ে যাবেন। এটি হচ্ছে ইতিকাফের নিয়ম। ইতিকাফ, ইতিকাফা ইয়াতাকিফু, ইতিকাফা ও ইয়াতাকিফু শব্দের অর্থ হচ্ছে 4 দেওয়ালের মধ্যে, 4 বাউন্ডারির মধ্যে নিজেকে আবদ্ধ করা। বুঝবেন যে ইতিকাফা ইয়াতাকিফু শব্দের অর্থ হচ্ছে 4 দেওয়ালের মাঝে নিজেকে আবদ্ধ করা, নিজেকে আটকে রাখা। এর মানে কি মসজিদ। আল্লাহ রসুল বলছেন কি যে আল্লাহ রসুল যখন মৃত্যুবরণ করেছেন তিনি সেই মাসে 20 দিন ইতিকাফ ছিলেন, এবং আল্লাহ রসুল তার জীবনে, মনে রাখেন গুরুত্বপূর্ণ হাদিস, বুখারীর হাদিস, কি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনও তার জীবনে ইতিকাফ ছেড়ে দেননি। সুবহানাল্লাহ। তার জীবনে কোনো একটা রমজান পেয়েছে এবং সেই রমজানে তিনি ইতিকাফ ছিলেন না, এরকমটা হয়নি। তাহলে ইতিকাফের গুরুত্ব রয়েছে। আল্লাহ রসুল প্রত্যেকটা রমজানে শেষ 10 দিন, অর্থাৎ 30 দিনের ভিতরে শেষ 10 দিন তিনি ইতিকাফে থাকতেন, ইতিকাফে থাকতেন। এই জন্য আমাদের গুরুত্বপূর্ণ একটা বিষয় ইতিকাফ থাকা। এবং আল্লাহ রসুল যেই বছর মৃত্যুবরণ করেছেন, মনে রাখেন হাদিস, যেই বছর মৃত্যুবরণ করেছেন সেই দিন তিনি 20 দিন ইতিকাফ ছিলেন। তিনি কতটা গুরুত্ব দিতেন রমজানকে, কি যে তিনি বুঝতে পারছেন কি যে আল্লাহ আমার মনে হয় হায়াত আর বেশি দিন নাই, এই জন্য তিনি 20 দিন ইতিকাফ ছিলেন। এই জন্য ইতিকাফ থাকাটা গুরুত্বপূর্ণ সুন্নাত, সুন্নাতে মুআক্কাদা, গুরুত্বপূর্ণ সুন্নাত। এটি আমরা কখনোই ছেড়ে দিব না। কারণ ইতিকাফের গুরুত্বটা কেন এত বেশি? ইতিকাফের মধ্যে রয়েছে লাইলাতুল কদর, লাইলাতুল কদর, মনে রাখেন ইতিকাফের মধ্যে রয়েছে লাইলাতুল কদর। আর এই লাইলাতুল কদরের ব্যাপারে আল্লাহ কি বলেছেন? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশ শাহর। এই যে এই লাইলাতুল কদর রাত্রিটি 1000 মাসের থেকে উত্তম। সুবহানাল্লাহ। 1000 মাস, চিন্তা করেন 1000 মাসকে যদি আপনি ক্যালকুলেটরে যোগ করেন তাহলে হবে 80,000 বছর, প্রায় 80,000 বছর। 1 বছর মানে কি? 1000 বছর মানে 80,000 বছর প্রায়। তাহলে আপনি 80,000 বছর দিন বাঁচবেন না। চিন্তা করেন আপনি 80,000 বছর বাঁচবেন না, কিন্তু আল্লাহ তাআলা আপনার জন্য একটা অফার রেখেছেন, উম্মতে মুহাম্মাদি যে জান্নাতে বেশি হবে। যেই দিন জান্নাতে প্রবেশ করবে সকল উম্মত, সেই দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত প্রথম সারিতে দাঁড়াবে।
দাঁড়ার পর দেখবে যে অনেক উম্মত, তো সবাই ধারণা করবে এটা হচ্ছে মুসা আলাইহিস সালামের উম্মত। বলা হবে না, এটা মুসা আলাইহিস সালামের উম্মত নয়, এটা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। প্রথম সব থেকে বেশি হবে, সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে, এরপরে আপনার মুসা আলাইহিস সালামের উম্মত, এরপরে অন্য অন্য নবীর। কিছু কিছু নবী আছে একাই জান্নাতে প্রবেশ করবে, তার কোনো উম্মত নেই। সম্মানিত উপস্থিতি, এই জন্য ইসলাম প্রচার করেন, ইসলাম প্রচার করেন, ইসলামী দাওয়াত দেন মানুষকে, দাওয়াত গ্রহণ করুক বা নাই করুক। এখন গুরুত্বপূর্ণ বিষয়, ইতিকাফ করলে কি কি করতে পারবো, কি কি করতে পারবো না, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ইতিকাফ যারা অবস্থান করবে, মসজিদে যারা অবস্থানকারী হবে, এদের জন্য করণীয় হচ্ছে দুনিয়ার যতগুলো মন্দ কাজ আছে এগুলো আপনার ইতিকাফ থাকা অবস্থাতেও হারাম, ইতিকাফ না থাকা অবস্থাতেও কি হারাম। যত খারাপ কাজ আছে এটা একটা বিষয়, এটা উন্মুক্ত, কিন্তু সবার জন্য এটা কি হারাম। এবং ইতিকাফকারীর জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয়, তারা মসজিদে অবস্থান করবে, এক সাইডে অবস্থান করবে, এবং তারা বাড়ি থেকে তাদেরকে খাবার দিয়ে যাবে, তারা দুনিয়া থেকে বিমুখ হয়ে যাবে। কি থেকে? হাদিসের কথা হতে দুনিয়া থেকে বিমুখ হয়ে যাবে, অর্থাৎ সে আল্লাহর ইবাদতে পড়ে যাবে, আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাবে, সবসময় ইবাদতে ব্যস্ত থাকবে। সে ইতিকাফকারী ব্যক্তি কারোর সাথে কথা বলবে না বিনা প্রয়োজনে। সে যদি ব্যবসা করে বা কোনো একটা গুরুত্বপূর্ণ কাজ, তাহলে তার সাথে অল্প কিছু কথার মাধ্যমে সেরে দিতে হবে, অল্প কিছু কথার মাধ্যমে কমপ্লিট, কিন্তু দীর্ঘক্ষণ যাবৎ গল্প করা যাবে না, অর্থাৎ দুনিয়া থেকে বিমুখ। তার স্ত্রী যদি আসে খাবার দিতে, কোনো কিছু দিতে, হাদিস, এটাও হাদিস রয়েছে যে আল্লাহ রাসূলের স্ত্রী উম্মে হাফসা তিনি আসলেন আল্লাহ রাসূলের কাছে, আল্লাহ রাসূল ইতিকাফ রয়েছেন, তখন রাত্রিবেলা এসেছেন খাবার নিয়ে, এরপরে আল্লাহ রাসূল খাবার খেলেন, এরপরে আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এগিয়ে দিলেন বাড়ি পর্যন্ত, তাহলে স্ত্রীকে এগিয়ে দেওয়া যায়। এরপরে ইতিকাফ থাকা অবস্থাতে যদি আপনার মাথা ব্যথা করে, কোনো সমস্যা হয়, আপনার স্ত্রীর সেবা নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আল্লাহ রাসূল আয়েশার কাছ থেকে নিয়েছেন গুরুত্বপূর্ণ হাদিস। তাহলে বোঝা যাচ্ছে যে দুনিয়া থেকে বিমুখ, স্ত্রী সহবাস, এরপর যতগুলো আপনার কাজ রয়েছে এই কাজগুলো থেকে দূরে থাকতে হবে। জানাজাতে অংশগ্রহণ করতে পারবেন না, কোনো ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করতে পারবেন না, কোনো ইফতারি পার্টিতে অংশগ্রহণ করতে পারবেন না, এগুলো থেকে দূরে থাকতে হবে। এটি হচ্ছে ইতিকাফকারীর জন্য গুরুত্বপূর্ণ বিষয়। এখন আসি, ইতিকাফ থাকা অবস্থাতে কি কি আপনার জন্য করণীয় বিষয়। যখনই আপনার ইতিকাফ থাকবেন তখন একটা দোয়া পড়বেন যে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। এই যে হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, কারণ তুমি তো ক্ষমা করতে বেশি ভালোবাসো, অতএব তুমি আমাকে ক্ষমা করো। সুবহানাল্লাহ। এই দোয়াটা খালি পড়তেই থাকবেন যতবার পারেন, নামাজের পরে হোক, আসর, মাগরিব, এশার, ফজর, যখন ইচ্ছা তখন পড়বেন। এই যে হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে ক্ষমা করতে ভালোবাসো, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। তাহলে বোঝা যাচ্ছে কি যে রমজান মাসটাই হচ্ছে ক্ষমার মাস, আল্লাহর কাছে ক্ষমা নিতে পারা এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য রমজান মাসকে মূল্যায়ন করেন। আল্লাহ রাসূল যে বলেছিল যে রগিমানফু, ওই ব্যক্তির নাক ধুলাই ধূসরিত হোক, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। কিলামান ইয়া রাসূলুল্লাহ, সেই ব্যক্তি কে? সেই ব্যক্তি কার কথা বলছেন? তখন বললেন যে ব্যক্তি রমজানকে পেল, রমজানের মতো একটা মাসকে পেল, সেই ব্যক্তি তার নিজের জীবনের পাপকে ক্ষমা করে নিতে পারল না, ওই ব্যক্তি কি হোক? ধ্বংস হোক। তাহলে আপনি কি ধ্বংস চান? অবশ্যই আমরা ধ্বংস চাই না। এই জন্য রমজান মাসকে মূল্যায়ন করুন। এখন কি কি কারণে সিয়াম ভেঙে যায়, কি কি কারণে কাফফারা হয়, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। মনে রাখেন, খুব গুরুত্বপূর্ণ ফতোয়া দেবো এখন, যে কোনো ব্যক্তি যদি রমজান মাসে স্ত্রী সহবাস করে দিনের বেলায়, তাহলে শুধু তাকে 60টি রোজা রাখতে হবে, একটা গোলাম আজাদ করতে হবে, 60টি রোজা অথবা একটা গোলাম আজাদ, অথবা টানা 60 দিন তাকে রোজা রাখতে হবে, 60 দিন, একটার পরিবর্তে 60 দিন। এটাই শুধু স্ত্রী সহবাসের ক্ষেত্রে এটা নিয়ম। এবং তাকে 61টা রোজা রাখতে হবে, অর্থাৎ কাজা কাফফারা দুটাই 61টা। তা বাদ যতগুলো, মনে রাখেন, যতগুলো কারণ রয়েছে সকল কারণের জন্য একটি রোজা। আপনি অসুস্থ, আপনি আপনার সন্তানকে দুধ পান করাচ্ছেন, আপনি সফরে রয়েছেন, আপনার ক্লান্তি রয়েছে, এজন্য যদি সফরে থাকার কারণে কষ্ট হয়, একটা রোজা ছাড়বেন, তার পরিবর্তে একটা রোজা করতে হবে পরবর্তীতে। মনে রাখেন, সন্তান মায়ের পেটে যদি বাচ্চা থাকে, কষ্ট হয়, তাহলে সে একটা রোজা বা 5টা রোজা ছাড়লে পরবর্তীতে 5টা রোজা করবে, এটা হচ্ছে নিয়ম। এখন আর একটা গুরুত্বপূর্ণ মাসালা আমাদের ছাত্রদের সাথে কথা বলতে কালকে আমি জানলাম, সেটা হচ্ছে কোনো ব্যক্তি সুস্থ মুসলমান, মনে রাখেন, সুস্থ মুসলমান, সুস্থ সবল ব্যক্তি, এই ব্যক্তি যদি রোজা ছেড়ে দেয় তার জন্য কি গুনাহ। এই ব্যাপারে অধিকাংশ, মনে রাখুন, অধিকাংশ আলেম ওলামা, অধিকাংশ ইমামদের মতামত হচ্ছে একটার পরিবর্তে একটা রাখতে হবে। আবার কেউ বলছেন না,
একটার পরিবর্তে একটা কেন? সে সুস্থ মুসলমান, সে কেন রোজা রাখলো? অতএব তাকে টানা 2 মাস রোজা রাখতে হবে, 60 দিন রোজা রাখতে হবে। এটা হচ্ছে কাফফারা। আর একটা হচ্ছে তাকে কাজা করতে হবে। এই যে একটা ছেড়ে দিয়েছিল, একটা কাজা করতে হবে, মানে 61টা রোজা রাখতে হবে মোট। একটা যদি কেউ ছেড়ে দেয় সুস্থ মুসলমান। আবার আল্লাহ রাসূল বলছেন রমজান মাসের একটি রোজার মূল্য সারা বছর যদি কেউ রোজা রাখে তবুও তার সমান হবে না। সুবহানাল্লাহ। রমজান মাসের এতটা মূল্য, রমজান মাসের এতটা রোজার মূল্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রমজান মাসকে মূল্যায়ন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই হলো শেষ। আর একটা গুরুত্বপূর্ণ কথা, আমরা কয় রাকাত তারাবি পড়ব বলেন? এখন কেউ বলবেন 20, কেউ বলবেন 8। আমি সেই কথাতে যাব না। বুখারী শরীফের হাদিস 1147 নম্বর হাদিস, মুসলিম শরীফের হাদিস 738 নম্বর হাদিস আমাদের মাদ্রাসাতে আছে। মূল যেটা বই, মূল এটা আমি আপনাকে দেখাবো। আমি আপনাকে কোনো অথেন্টিক দলিল দেবো সবসময়। আপনাকে আমি মানে কোনো একটা বানোয়াট কথা বললাম না, সরাসরি হাদিস খুলে দেখাবো। উম্মে সালমা জিজ্ঞাসা করলেন আল্লাহ রাসূলের স্ত্রী আয়েশাকে, যে মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াজিদু ফি রমাদান ওয়ালা গায়রিহি। তিনি বলছেন কি যে হে উম্মে সালমাকে বলছেন যে হে উম্মে সালমা, তুমি জিজ্ঞাসা করলে আল্লাহ রাসূলের রাতের নামাজ কেমন ছিল। তিনি বলছেন আল্লাহ রাসূল রমজান এবং রমজানের বাইরে, মনে রাখেন রমজান এবং রমজানের বাইরে 11 রাকাতান, তিনি 11 রাকাতের বেশি পড়তেন না, 11 রাকাতের বেশি পড়তেন না। তার নামাজটা কেমন ছিল? তার নামাজটার কথা বলছেন কি যে ইসল্লি আরবাআন, তিনি 4 রাকাত নামাজ পড়তেন। ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, এই উম্মে সালমা তুমি জিজ্ঞাসা করিও না তার নামাজ কত সুন্দর, তুমি জিজ্ঞাসা করিও না উম্মে সালমা আল্লাহ রাসূলের নামাজ কত সুন্দর কত দীর্ঘ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের নামাজ কত সুন্দর কত দীর্ঘ তুমি জিজ্ঞাসা করিও না। আবার 2 রাকাত করে 4 রাকাত পড়তেন। বলছেন সুম্মা ইউসাল্লি আরবাআন, আবার 4 রাকাত পড়তেন, এরপরে কিছুক্ষণ বিশ্রাম নিতেন। ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, তুমি জিজ্ঞাসা করিও না উম্মে সালমা কত সুন্দর কত দীর্ঘ নামাজ, তুমি জিজ্ঞাসা করিও না। আমরা আশ্চর্য হয়ে বলি না, কি করে বুঝাই আপনাকে? তিনি আশ্চর্য হয়ে বলছেন কি যে আল্লাহ রাসূলের নামাজটা এত সুন্দর ছিল, তুমি জিজ্ঞাসা করে না এত সুন্দর এত দীর্ঘ। সুম্মা ইউসাল্লি সালাসান, এরপরে তিনি 3 রাকাত পড়তেন, মানে 3 রাকাত বিতির পড়তেন। এই হলো 11 রাকাত নামাজ, এই হলো 11 রাকাত নামাজ। এখন আসি, তারাবি শব্দের অর্থ কে কে বলতে পারবেন? হাত তোলেন। তারাবি শব্দের অর্থ কি? মাদ্রাসার ছাত্ররা পারবে, আপনারা বাইরের গলা বলবেন। চিন্তা করেন, আমরা তারাবি পড়ি কিন্তু তারাবি শব্দের অর্থ জানি না। তারাবি শব্দের অর্থ হচ্ছে, এই শব্দটা এসেছে তারবিয়াতুন শব্দ থেকে, যার অর্থ হচ্ছে প্রশান্তির বৈঠক। যেই নামাজ পড়লে মনের ভিতরে প্রশান্তি আসে। চিন্তা করেন, তারাবি মানেই কি? প্রশান্তির বৈঠক। যেই নামাজ পড়লে কি আসে? মনে প্রশান্তি আসে। আজকে আমাদের যে সমাজে চলে 5G গতিতে, এই নামাজে কি স্পিডে কি নামাজে তৃপ্তি আসে? আল্লাহ কখন যে নামাজটা শেষ হবে, কখন যে আমি এই বালা মুসিবত থেকে মুক্ত হব। আল্লাহ আমাদের এই সমস্ত ইমামদেরকে আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। যারা খুব দ্রুত নামাজ পড়ে আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন, আল্লাহুম্মা আমিন। 2টা সিজদা যদি আল্লাহর কাছে কবুল করাতে পারেন, আল্লাহ রাসূল বলছেন ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত আবশ্যক হয়ে যাবে। সুবহানাল্লাহ। মনে রাখেন, 3টি কারণে মানুষ বেশি তৃপ্তি পায়। 1, আল্লাহর কাছে যদি মাথা নত করতে পারে প্রকৃত মুমিন ব্যক্তি, তাহলে ওই ব্যক্তির আনন্দে মনটা ফুলে ওঠে। আর একটা বিষয়, যে ব্যক্তি রমজানের শেষ 10 দিন ইতিকাফ থাকতে পারে, ওই ব্যক্তির অন্তরটা বেশি আনন্দিত হয়। আর একটা হচ্ছে, যে ব্যক্তি আরাফার দিন, মনে রাখেন, যে ব্যক্তি আরাফার দিন আরাফার মাঠে অবস্থান করতে পারে, আর যখন সে দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ সকলের জন্য যখন দোয়া করে, তখন তার মনটা বেশি আনন্দিত হয়, বিগলিত হয়। এই 3টি কারণে প্রকৃত মুমিন বেশি আনন্দিত হয়। 1, আল্লাহর সামনে মাথা নত করতে পারলে। 2, ইতিকাফে থাকতে পারলে। 3, আরাফার মাঠে যদি অবস্থান করতে পারে, এবং সেই দোয়া কখনো ফেরত দেওয়া হয় না, হাদিসের কথা। এই জন্য মুমিনের বান্দার ব্যক্তি বেশি আনন্দিত হয়। এখন আমরা এইভাবে ইসলামটাকে প্রচার করছি, সুন্দর ইসলাম, অর্থাৎ ভুলভাল না। আমরা আপনাদেরকে অথেন্টিক দলিল দিলাম, অথেন্টিক রেফারেন্স দিলাম, কিন্তু আমাদের সমাজে এখনও যারা অনেক কোরআন হাদিস সম্পর্কে অজ্ঞ, মূর্খ, না জানার কারণে দেখা যায় কি যে একজন মক্তবের পাশ হুজুর কায়দা পড়ে, বগদাদি কায়দা পড়ে, বিভিন্ন কায়দা পড়ে তারা আজকে বড় বড় ফতোয়াবিদ হয়ে যাচ্ছে, বিভিন্ন বিষয়ে ফতোয়া দিচ্ছে। আল্লাহ এদেরকে হেদায়েত করুন, আল্লাহুম্মা আমিন। বলছেন, আল্লাহ রাসূল বলছেন এরাও পথভ্রষ্ট। ফাসুইলু, যারা জিজ্ঞাসা করে এরাও পথভ্রষ্ট। আজাল্লু ফাজাল্লু, যারা একে জিজ্ঞাসা করে তারাও পথভ্রষ্ট, এবং যারা উত্তর দেয় তারাও পথভ্রষ্ট। উত্তর যেমন তেমনভাবে দেওয়া যায় না, বড় বড় ইমামদের কওলকে দেখতে হয়, তারা কি বলেছে এই বিষয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক ফতোয়া দেওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সর্বশেষ আপনাদেরকে যেটা বলবো, যে আমাদের শিক্ষার অভাব, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় শিক্ষার অভাব। কেন? আল্লাহ রোজা আগে ফরজ করেনি, নামাজ আগে ফরজ করেনি, বরং আল্লাহ বলেছেন ইকরা। কি বলেছেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক।
পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। কারণ সৃষ্টি পড়াটাই গুরুত্বপূর্ণ, শিক্ষাটাই গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের শিক্ষার ব্যবস্থার গুরুত্বপূর্ণ আছে কি না? এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসাতে এখন বর্তমানে 200 প্লাস ছাত্র অবস্থান করছে। 200 জন প্লাস আলহামদুলিল্লাহ। আমাদের মাদ্রাসাতে বালক শাখাতে আপনার 200 জন প্লাস ছাত্র, এবং আমাদের বালিকা শাখা, মহিলা শাখা, আমরা জানেন কি যে দেখতে পাচ্ছেন, আপনাদের চোখে পড়ছে আমাদের মহিলা মাদ্রাসা। এখানে ইনশাআল্লাহ দোয়া করবেন আন্তরিকভাবে, কারণ প্রকৃত মুমিন ব্যক্তি যদি কারোর জন্য দোয়া করে, আল্লাহ তার দোয়াকে ফেরত দেয় না, আল্লাহ কবুল করে না, আল্লাহ কবুল করে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলের দোয়াকে আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের মহিলা মাদ্রাসাকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এখন সহযোগিতা করবেন কিভাবে? কোনো ব্যক্তি আছে পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন, কিছু ব্যক্তি আছে আর্থিক দিয়ে সহযোগিতা করবেন, কিছু ব্যক্তি আছে দুয়ার মাধ্যমে সহযোগিতা করবেন। দুয়ার মাধ্যমে সকলেই করবেন। এজন্য কিছু ব্যক্তি পরামর্শ দিয়ে করবেন, কিছু ব্যক্তি আর্থিক দিয়ে করবেন। কিসের জন্য? লিওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকেই কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এবং আরেকটা সহযোগিতা করবেন, আপনার যদি মেয়ে থাকে তাহলে এখানে ভর্তি করার ব্যবস্থা করেন। কারণ আপনি যেন বলতে পারেন আমি একজন হাফেজার বাবা, আমার মেয়ে হাফেজা, এর কারণে আপনার কিয়ামতের দিন কুরআন আপনার সাক্ষ্য দেবে পক্ষে। সুবহানাল্লাহ। আপনি কি চান না আপনার মেয়ে, আপনার ছেলে কুরআনের হাফেজ হোক, এরপরে কিয়ামতের দিন আপনার জন্য সুপারিশ করুক? আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এখন আপনি যদি আপনার সন্তানকে না দিতে পারেন, এরকম উপযুক্ত সন্তান না থাকে, তাহলে আপনার প্রতিবেশীর সন্তান, আপনার ভাইয়ের সন্তান, আপনার বোনের সন্তান, এই যে তাদেরকে উৎসাহিত করবেন, তাদেরকে উৎসাহিত করবেন কি যে আপনি আপনার সন্তানকে কোরআনের হাফেজ বানান, আলেম বানান। এরপরে আপনার বাংলা শিক্ষিত করুন, জেনারেল শিক্ষিত যত দরকার আছে, ডিগ্রি দরকার, অনার্স মাস্টার্স যতগুলো ডিগ্রি আছে সবগুলো অর্জন করেন। কিন্তু আগে মূল হচ্ছে কি ইসলামী শিক্ষা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এজন্য আমাদের মহিলা মাদ্রাসাতে আপনাদের মেয়েদেরকে দিয়ে আপনারা সহযোগিতা করবেন, পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সহযোগিতা করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে এই রহমতের মাসে, এই মাগফিরাতের মাসে, নাজাতের মাসে আল্লাহ আমাদের জীবনের সকল গুনাহকে আল্লাহ ক্ষমা করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি যদি ক্ষমা না করো, আল্লাহ কে ক্ষমা করবে? আমরা হচ্ছি তোমার সৃষ্টি, আপনি হচ্ছেন স্রষ্টা। আল্লাহ আমরা হচ্ছি তোমার মাখলুক, তুমি হচ্ছে খালেক। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার গফফার নামের ওসিলাতে আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের জীবনের পাপকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিক, যেমনভাবে সাদা কাপড়কে ধুয়ে মুছে পরিষ্কার করা হয়, আল্লাহ আমাদের জীবনের পাপকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদের জীবনকে বরকতময় করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই রমজান মাসের ওসিলাতে আমাদের জীবনের যদি কোনো বালা মুসিবত থাকে, আল্লাহ তুমি আমাদের বালা মুসিবতকে দূর করুন, আল্লাহুম্মা আমিন। এই রমজান মাসে যেহেতু সোয়াবের মাস, আল্লাহ আমাদেরকে বেশি বেশি করে মসজিদ এবং মাদ্রাসাতে দান করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই দান যেন আমার কিয়ামতের দিন সাক্ষী হতে পারে, এই সুযোগ আল্লাহ আমাদেরকে করে দিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদের আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না সিয়ামান, আল্লাহ আমাদের রোজাকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না কিয়ামান, আল্লাহ আমাদের দাঁড়ানো যতগুলো নামাজ আছে সকল নামাজকে আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না দুআনা, আল্লাহ এতক্ষণ পর্যন্ত আমরা যতগুলো দোয়া করলাম, আল্লাহ তুমি সকল দোয়াকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের দোয়াকে ফেরত দিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদের মনের আশাকে পূর্ণ করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকেই রোজা রাখার এবং তারাবির সালাত আদায় করার এবং লাইলাতুল কদর রাত্রি জাগরণ করার এবং ইতিকাফ থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। সম্মানিত উপস্থিতি, রমজান বিষয়ে যদি গুরুত্বপূর্ণ কোনো ফতোয়া জানতে হয়, আপনারা পরবর্তী নামাজের পরে আমাদেরকে জিজ্ঞাসা করবেন। ইনশাআল্লাহ আপনাদের সামনে দলিল ভিত্তিক প্রত্যেকটা উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।